গেলেন। সেখানকার এক ভালো কবিরাজের কাছে নিয়ে গেলেন। সেই কবিরাজও সেম কথাই বললেন এবং সেও আমাকে একটা তাবিজ দিল, সাথে 2 বোতল পানি পড়া দিলেন, আরো কিছু নিয়ম কানুন দিলেন, আর বললেন এই নিয়ম কানুন গুলো সবসময় করতে, একদিনও যেন মিস না হয়। আমি কিছুদিন ওই নিয়মগুলো করার পর করতাম না। আমার মা আমাকে প্রতিনিয়ত বলতো সেই নিয়ম কানুন গুলো করতে, কিন্তু কেন যেন আমি করতাম না। আমার কাছে ওই নিয়মগুলো করতে ভালো লাগতো না। তো যাই হোক, কিছুদিন সুস্থ হওয়ার পর আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। তারপর আমার মা আমাকে আরেকটা কবিরাজের কাছে নিয়ে যায়। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আমি অনেকগুলো স্বপ্ন দেখেছি। আমার খুব স্বপ্নগুলো ছিল খুব বিচ্ছিরি। কিন্তু একদিন আমি স্বপ্নে দেখি আমাকে একজন সুদর্শন পুরুষ নিতে এসেছে তার রাজ্যে। তিনি আমাকে বলছিল আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু আমি ওনার সাথে যাইনি। হ্যাঁ, সত্যি বলতে তিনি আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু এরপর থেকে তাকে আর কখনো স্বপ্নে দেখিনি। সে আমার স্বপ্নে শুধু একবারই এসেছিল তার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি মানা করে দেওয়ার পর সে আর আমার স্বপ্নে আসেনি। তো যাই হোক, আমাকে নিয়ে যাওয়া হলো আরেকটা বড় কবিরাজের কাছে। সেখানে যাওয়ার পর আমরা ওই কবিরাজকে সব ঘটনা খুলে বললাম। সবকিছু শোনার পর উনি ওনার জিনের মাধ্যমে আমাদের যেটা জানা সেটা শোনার জন্য আমি আর আমার মা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি আমাদের বললেন আমাদের উপর নাকি কালো জাদু করা হয়েছে, যাতে আমাদের সংসারে কখনো অভাব দূর না হয়, আর বিশেষ করে আমার ওপর, যাতে আমার ভবিষ্যতে ভালো কোনো জায়গায় বিয়ে না হয়। আর এই সবকিছুই করিয়েছেন আমার চাচি, যিনি আমাকে ওই দিন ওনাদের বাসায় নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই কথা আমাদের বাসায় কারো কাছে বলতে না করলেন, কারণ তারা যদি একবার জেনে যায় যে আমরা তাদের কালো জাদুর কথা জেনে গেছি, তাহলেই তারা ভবিষ্যতে আমাদের এর থেকেও বড় ক্ষতি করবে। এই সবকিছু শুনে আমরা কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমরা সেখান থেকে চলে আসলাম। এখন আমি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছি।